এই দেখো বন্ধুরা, এখন 8টা বাজতে 10 মিনিট বাকি সকাল। এখন ব্লাডটা নিয়ে যাবে, তারপরে উনি 2 ঘন্টা পরে আবার আসবে। 11টার সময় এসে আবার ব্লাড নেবে। আজকে দুটো ব্লাড মানে 4টে ব্লাড টেস্ট হবে আমার। একটা হিমোগ্লোবিন আর একটা কি প্লাস্টোন হরমোন নাকি, যেটা আমার গলার ইনফেকশান, মানে একটা গলার ইনফেকশান টেস্ট আর একটা হিমোগ্লোবিন টেস্ট, আর এদিকে আরও দুটো ব্লাড টেস্ট। তো এই রিপোর্ট 4টে করতে গেলে 1,500 টাকা লাগবে। তো ওনাকে বললাম, আমার তো এরকম অবস্থা, আপনি যদি একটু 500 টাকা এখন দিচ্ছি আর 1,000 টাকা পরে দেবো। তা উনি বললো, রিপোর্ট তো বাকি দেবে না। ঠিক আছে, আমি যেহেতু আপনাকে আমি চিনি আর আপনিও অসুস্থ, কেউ আপনাকে তো মানে তো ঠিক আছে, আপনি 1,000 টাকা পরে দেবেন বলে উনি ব্লাডটা নিয়ে গেল। আর 11টার সময় আবার আসবে নিতে। তো বন্ধুরা শরীরে না জোর নেই, দুর্বল। এই যে এতটা ব্লাড নিয়ে গেল, আবার একবার নিতে আসবে, কিছুই মানে উঠতে পারছি না। জানি না আমার কি হবে, জানি না বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, একটু ব্লাড দিয়ে আজকে ব্লাড পরীক্ষা মানে ব্লাড টেস্ট করতে হয়েছে। কারণ আমার সকালে 7টার সময় একটা ব্লাড টেস্ট হয়েছে, আর একটা 11টার সময় হবে, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, আর হিমোগ্লোবিন টেস্ট। তো এই রিপোর্টটা ওই স্টুডেন্ট ভাই আর উনিশাও দিদি ভাই আমাকে টাকা পাঠিয়েছে। তো ওই টাকাটা দিয়ে আমি ওষুধ কিনেছি কিছু। আর এই যে রিপোর্টটা, দুর্বল লাগছে, মানে যেহেতু দুর্বল লাগছে, কারণ যেহেতু দুটো ব্লাড টেস্ট, সব মিলিয়ে 4টে টেস্ট হবে, দুবার ব্লাড নেবে, একবার নিয়েছে আর একবার নিতে আসবে। তারপরে দুটো ব্লাড টেস্ট হবে, একটা হিমোগ্লোবিন টেস্ট আর একটা কি প্লাস্টোন নাকি কি হরমোন বলে সেইটা, আমি তো জানি না, এটা হবে 4টে। তো সেই জন্যে শরীরে খুব দুর্বল, জোর পাচ্ছি না। আর ওই উনিশাও দিদি ভাই আর স্টুডেন্ট ভাইটা যদি না পাঠাতো, টাকা না পাঠালে আমি কিছুতেই পারতাম না। তো দিদিভাই তোমাকে বলছি, আর ভাই তোমাকে বলছি যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বলার কোনো ভাষা নেই। যতই ধন্যবাদ দেবো ততই ছোট করা হবে। তো আমি ধন্যবাদই ছোট করতে চাই না। আজকে তোমাদের জন্যে আমি এই রিপোর্টটা করতে পারবো, ডাক্তারের এই রিপোর্টটা তো করেছি, ব্লাড টেস্টটা, রিপোর্টটা কালকে দেবে। আর কিছু টাকা বাকি থাকবে, আমি বলেছি, কারণ 4টে টেস্ট করতে 1,500 টাকা লাগবে। তো আমি বলেছি 500 টাকা দিয়েছি, বলেছে 1,000 টাকা পরে দেব। তো উনি বললো, রিপোর্ট তো বাকি হয় না, বললো আমি দিয়ে দেবো, আপনি আমাকে পরে দেবেন। তো আমি বললাম ঠিক আছে। তো ব্লাড টেস্টটা করে নিই। আর রবিবার দিন ডাক্তারের কাছে যেতে বলেছে, ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, রিপোর্টটা নিয়ে রবিবার বলেছে যেতে। গলার ভিতরে যে ফোলাটা আছে না, ফোলাটা কেমন আছে ওটার অবস্থা দেখবে, যে এটা ওষুধ খেয়ে কমে যাবে না অপারেশন করতে হবে। এই রিপোর্ট দেখেই ডাক্তার ফাইনাল জানিয়ে দেবে। তো ডাক্তারবাবু বললে তোমাদেরকে আমি জানাবো, আর আমি যে যাব তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেহেতু একটু এখন হাঁটাচলা করতে পারছি, তো আমি ট্রেনে করেই যাব। কেন বলো তো, এখান থেকে বেলঘরিয়া থেকে ব্যারাকপুরে যদি যাই আমি, অনেকগুলো টাকা লাগে, 1300 টাকা লেগে যায়। অটো যদি আমি ভাড়া করে যাই 1300 টাকা লাগে। তো আমি অত টাকা কোথায় পাবো? তো আমি ট্রেনে করে গেলে আমার 150 টাকার মধ্যে হয়ে যাবে দুজনে যাতায়াত। তো ট্রেনে অফিস টাইম তো ভিড় হয়, আর আগে তো আমি একদম পারতাম না জার্নি করতে। এখন যেহেতু আমি একটু লিকুইড খাবারটা খাচ্ছি, তোমরা যে আর্থিক সাহায্যটা যে যেটুকু করো ওটা দিয়ে তো আমি আস্তে আস্তে ধরে ধরে যেতে পারবো। মেয়ে ধরে নিয়ে যাবে, আর আমাকে যেতে তো হবেই বন্ধুরা। ডাক্তারবাবু যখন বলেছেন
যেতে হবে না। তো এটা তোমাদের জানানোর ছিল, তাই আমি জানিয়ে দিলাম। আর কথা বলতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। আর উনিশাও দিদিভাই, তোমাকে তো বলবো অসংখ্য ধন্যবাদ দিদিভাই। কেন বলো তো, তুমি আমার কাছে যে কি আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। একজন নিজের বোনের মতন তুমি একজন বড় দিদির দায়িত্ব পালন করছো। একটা অসহায় বোনের পাশে দাঁড়িয়েছো এইভাবে। আমার মেয়ের জন্য খাবার পাঠিয়েছো, বিস্কুট টিস্কুট। তারপরে আমাকে এইভাবে ওষুধ কেনার টাকা, আর্থিক সাহায্য করছো তুমি দিদিভাই। ভগবান তোমাকে খুব ভালো রাখুক, তোমাকে, তোমার মেয়েকে, মা সন্তোষীমা ভালো রাখুক। তুমি যে এইভাবে আমার পাশে প্রথম থেকে আছো, আর এখনো পর্যন্ত তুমি দিচ্ছ আমাকে, যা পারো তুমি আমাকে তো দিচ্ছ সব সময়। আর ভাই, তোমাকে বলছি ভাই, তুমি তো পড়াশোনা করো, তো তুমি তোমার পড়াশোনার ওখান থেকে টাকা বাঁচিয়ে তুমি যে একটা দিদি, আজকে দিদি বলে আমাকে ডাকো, আর একটা বড় দিদির মতন পাশে দাঁড়িয়েছো আমাকে, মানে একটা ভাইয়ের মতন দাঁড়িয়েছো। ভুল বলেছি, একটা ভাইয়ের মতন। আসলে কি বলো তো, ব্লাডটা নিয়েছে তো শরীরে জোর পাচ্ছি না, এইভাবে বসে আছি ধরে, আর মাথায়ও কাজ করছে না। তো সেই জন্যে ভুল বলেছি, ক্ষমা করে দিও। তো ভাই, তুমি যে একটা ভাই, মানে আমার নিজের ভাইয়ের মতন পাশে দাঁড়িয়েছো। নিজের ভাই কি, নিজের ভাই বোন দিদি ভাই কেউ তো খবর নেয় না, মা বাবাও না, মা বাবা ভাই বোন দিদি কেউ নেই আমার। তোমরাই আমার এই যে বন্ধু, তোমরাই আমার ফ্যামিলি, তোমরাই আমার দিদি বোন ভাই সব কিছু, মা বাবা সব। কেন আমার নিজের বলতে বন্ধুরা কেউ নেই, সব কিছুই তোমরা। তোমরা এই যে যেটুকু দাও আমাকে, এখান থেকেই আমার চলে সংসার, খাওয়া, আমার ওষুধ খাওয়া। তো ওষুধ তো সব একবারে কিনতে পারি না, ওই দিদিভাই যখন দেয়, আর ওই ভাই দিয়েছে, এর আগেও দিয়েছিল ভাই, তো ওই ভাই দেয়, এই দুটো মিলিয়ে, এই দুজনই দেয়, এই দুটো মিলিয়ে আমি ওষুধ কিনি, যখন যেটুকু পারি ওষুধ কিনে খাই। আর ঘরে টুকটাক খাবার তো কিনতে হয় বলো, মেয়েটাকে তো খেতে দিতে হয়, তো আমার নিজেরও খেতে হয়। আমি তো ডালিয়া, তারপরে সুজি, ছাতু এগুলোই খাই, কারণ আমি তো ভাত খেতে পারি না। তো এই লিকুইড বানিয়ে দেয় মেয়ে আমাকে, ওটাই আমি খাই। এইভাবেই চলছে, 7 মাস হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি যেটুকু এই যে উঠে দাঁড়িয়েছি, শুধু একমাত্র তোমাদের জন্যে। তোমরা যদি আমাকে এই সাহায্যটা না করতে, আমি কিছুতেই দাঁড়াতে পারতাম না। আর আজকে আমি এই যে উঠে একটু 5 মিনিট করে করে আস্তে আস্তে হাঁটছি, কারণ আমাকে তো ডাক্তারের কাছে যেতে হবে। মেয়েকে নিয়ে এখান থেকে অটোতে গিয়ে স্টেশনে যেতে হবে, স্টেশনে যাওয়ার পরে তো টিকিট কেটে ট্রেনে উঠতে হবে, তারপর ওইদিকে ব্যারাকপুরের স্টেশনে নেমে আমাকে আবার যেতে হবে। আর বন্ধুরা, আমি যে ডাক্তার এখন দেখাচ্ছি, ওই ডাক্তারকে দেখিয়ে আমি আগের থেকে একটু ভালো হয়েছি, তাই ওই ডাক্তারের কাছেই যাচ্ছি। এতদিন তো ফোলা একটু কমেনি, আর আমি তো একবারে ওষুধ কিনে খেতে পারি না, এই জন্যেই ফোলাটা কমে না। আমি যখন আমাকে রুনিসাও দিদিভাই দেয়, আমি তাই ওষুধ কিনি, এছাড়া কিনতে পারি না। আমি বারবার একই কথা বলি, কারণ যেটা সত্যি আমি সেটাই বলি বন্ধুরা। মিথ্যে বলে তো কোনো লাভ নেই, মিথ্যে বলে কি হবে, মিথ্যে বললে কি কিছু হবে, হবে না। তো যেটা সত্যি আমি সবসময় সেটাই তোমাদের বলি। আর আমি খুবই মানে কষ্টে আছি, আমার যে পরিস্থিতি সেটা আমি একমাত্র জানি, আর তোমরা আমার নিজে, তাই তোমাদেরকে বলি বন্ধুরা। কেন তোমরা ছাড়া আমার নিজের বলতে কেউ নেই গো, কেউ নেই। আর সব সময় কেঁদে কেঁদে ভিডিও করি, বলো বলো বলতে সবাই না, একজনই বলেছে, তার কথাই বলছি। কেঁদে আমি ভিডিও করি না, আমার কষ্ট হয়, কষ্টেই চোখে জল এসে যায়। আজকে আমার যে কষ্টটা হচ্ছে, সেই কষ্ট তো আমি সহ্য করছি, তো আমি বুঝতে পারি কষ্টটা কী। আর যে এই কষ্টটা সহ্য করবে সেই বলতে পারবে। তো আজকে আমি যে কষ্টটা সহ্য করছি সেটা আমি জানি। আমার মেয়েটা, আমি এতটা অসহায়, আমি মেয়েটাকে দুমুঠো ভাত দিতে পারি না খেতে, ওই যেটুকু পারি তোমরা পাঠাও,
সেইটুকুই দিই। তোমরা বলতে দুজনই পাঠায়, ওই দুজন যেটুকু দেয় আমাকে, দিদিভাই আর ওই ভাই, দিদিভাই দেয় আর ওই স্টুডেন্ট ভাইটা দেয়। স্টুডেন্ট ভাই বললাম আমি তোমাকে, কেন বলো তো ভাই, তুমি তো পড়াশোনা করছো, তাই বললাম, কিছু মনে করো না। তো তোমার এই টাকাটা দিয়েই আমি একটা ওষুধ কিনেছি, 500 টাকা ওখানে দিয়েছি, দিদিভাই দিয়েছিল হিমোগ্লোবিনের জন্য 500 টাকা। এইভাবে দিদিভাই যে টাকাটা পাঠায় আর তুমি যে টাকাটা পাঠিয়েছো ওটা দিয়েই কিছু ওষুধ কিনেছি। সব ওষুধ হয়নি, তবে কাশলেও না গলা ব্যথা করে। 4টে ওষুধ হয়েছে আর 3টে ওষুধ বাকি আছে, 3টে ওষুধ কিনতে পারিনি। ওই টাকায় যা হয়েছে আমি সেটাই বললাম। তার মধ্যে আবার ডাক্তারের কাছে যেতে হবে। আজকে আবার রিপোর্ট করলাম ব্লাড টেস্টের, এই কারেন্ট রিপোর্ট দেখবে ডাক্তার। তো সেই জন্যে ডাক্তার বলল অনেক দিন তো হলো, তো ফোলাটা দেখতে হবে। আর আমি তো এতদিন তো এই ডাক্তার দেখাতে পারিনি টাকার জন্য, তো এখন এই ডাক্তারকে দেখালাম। তো এই ডাক্তার আমাকে বলেছে গলার ভিতরে ফোলাটার অবস্থা দেখবে। গলার ভিতরের অবস্থা খুবই খারাপ আমার, কথা বললে ব্যথা করে আর গিলতে পারি না, ফোলাটা কমেনি তার জন্যে। তো বন্ধুরা, আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না, আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে করো, মানে সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু প্রার্থনা করো। গলাটা খুব ব্যথা, আমি যেন ডাক্তারের কাছে ডাক্তারটা দেখাতে পারি। এই ডাক্তার দেখিয়ে আমি একটু ভালো হয়েছি। আর তোমরা আমাকে একটু আর্থিক সাহায্য করো, যে যেটুকু পারো, আমি যেন ডাক্তারটা দেখাতে পারি আর একটু ওষুধ কিনে খেতে পারি। হাঁপিয়ে যাচ্ছি, আজকে ব্লাডটা নিয়েছে তো, তো খুব অনেকটা তো ব্লাড নেয় জানো, পুরো একটা ওই যে সিরিঞ্জ নাকি বলে না, একটা যে সিরিঞ্জটা আছে, মানে ওই ইঞ্জেকশনের যে সিরিঞ্জটা, ওটাতে তো পুরোটা নেয়। তো আগে একবার নিয়ে গেছে, আর একবার নিতে আসবে 11টার সময়। এখন বাজে কটা, এখন বাজে 11:15, উনি 11টা আসবে। তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি শেষ করছি, কথা বলতে কষ্ট হচ্ছে, খুবই দুর্বল লাগছে, বুঝতে পারছি না আমি। তো দেখো বন্ধুরা, উনি আবার এসছে, এখন বাজে 11:10, আর একটা ব্লাড টেস্ট আছে। তো উনি এখন এসছে, সকালে একবার নিয়ে গেছে আর এখন একবার নেবে। তো ওই যে ওই দাদাটা এসছে এখন, নাম মানে যে যে টেস্ট তার আলাদা আলাদা তো একটা স্লিপ নাম লিখতে হয়, তো নাম লিখে নিচ্ছে আগে। আর ওনাকে আমি বললাম যে এরকম দুর্বল লাগছে, বলল কিছু খেয়ে নেবে। তো এখন ব্লাডটা নিয়ে যাক। আর জানো তো বন্ধুরা, গলার ভিতরে এমন ফুলেছে, সেটা তোমরা আমাকে দেখলে বাইরেটাও বুঝতে পারছো গলার ফোলাটার জন্যে। আর সকালে নিয়েছে বাঁ হাতে, এখন নেবে ডান হাতে। তো আমাকে বলছে যে তখন তো বাঁ হাতে নিয়েছি, এখন ডান হাতে নিই, কারণ হাতটা ব্যথা আছে। আর দুটো হাতে নিলে একসাথে ব্যথাটা বেশি হয়, মানে এক হাতে যদি দুবার নেয় ব্যথাটা বেশি হয় না। তো বললো একবার ওই হাতে নিয়েছি, এখন এই হাতে নেব। আমি বললাম ঠিক আছে। আর জিজ্ঞেস করলাম রিপোর্টটা কবে দেবে, বললো রিপোর্টটা কালকে দেবে। কালকে তো শনিবার, কালকে রিপোর্টটা দিলে রবিবার আমাকে ডাক্তারের কাছে যেতে হবে সকালে। 2 নম্বরের নাম আছে লেখা, তো আমাকে 8টার মধ্যে বেরোতে হবে। আর এই ইঞ্জেকশান ফুটাতে ফুটাতে আমার ব্যথা মনে হয় পাথরের মতন হয়ে গেছে শরীরে, জানো তো বন্ধুরা। আর এই দেখো, পুরো এখন বাজে 11:10, এই যে দেখো, দেখতে পাচ্ছ 11:10 বাজে। আর উনি মেয়ের সাথে কথা বলছে আর কি। তো মেয়েকে বললো মাকে দেখে রাখবি, যেহেতু কেউ নেই।